এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অথবা প্রস্থকে নির্ণয় করা। এখানে 121 এবং 122 নম্বর পৃষ্ঠায় দেখবে যে অঙ্কগুলো রয়েছে, সেখানে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বের করতে হবে, অথবা প্রস্থ দেওয়া থাকলে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কীভাবে সেই অঙ্কগুলো সমাধান করব একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্নটা এখানে করাই আছে, আমরা 2 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। এখানে যেমন 2 নম্বর প্রশ্নটাতে বলা আছে আয়তক্ষেত্রকার বা ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে পরিসীমাটা দেওয়া আছে এবং প্রস্থটা দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যটা কী করে বের করব। তাহলে আমরা এখান থেকে প্রথমে কি করব, যে আয়তক্ষেত্রের পরিসীমাটা দেওয়া আছে সেখান থেকে আমরা আগে অর্ধ পরিসীমাটা বের করব। তাহলে অর্ধ পরিসীমা বের করতে গেলে পরিসীমাকে অর্ধেক করতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে অর্ধেক পরিসীমাটা কী হবে, 120 মিটারকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 60 মিটার হবে। এবার এই 60 মিটারটাকে, এই 60 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে এখানে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হবে, এখানে 60 মিটার। তাহলে দেখো এখানে প্রস্থ বলেছে 20 মিটার, আর এখানে আমরা পেলাম দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হচ্ছে 60 মিটার। তাহলে আমরা 60 থেকে যদি 20কে বাদ দিয়ে দিই তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য হবে 60 মিটার থেকে বিয়োগ করতে হবে 20 মিটার। তাহলে 60 থেকে 20 বিয়োগ করলে এখানে আমরা পাবো 40 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম পরিসীমা এবং প্রস্থ থেকে দৈর্ঘ্যটা। এবার এখানে দেখো 122 নম্বর পৃষ্ঠার একটা ছকের আকারে এখানে বলা আছে আয়তকার জমির ফাঁকা ঘরগুলোতে আমরা এখানে সঠিক সংখ্যা বসাবো। এখানে কোনো জায়গায় পরিসীমা এবং প্রস্থ দেওয়া আছে, তার আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। কোথাও দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের পরিসীমাটা বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে। এইরকম আমাদের 4টে অঙ্ক দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি প্রথমটাকে 1, তারপরে 2, তারপরে 3 এবং তারপরে 4। তাহলে এই 4টি অঙ্ক আমরা কীভাবে সমাধান করব এক এক করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটাতে দেখো এখানে বলেছে যে আয়তকার জমির প্রস্থ হচ্ছে 20 মিটার এবং পরিসীমা হচ্ছে 100 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে দৈর্ঘ্যটা নেই, আমরা কি করব, প্রথমে লিখব হচ্ছে অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে অর্ধেক পরিসীমা। কী হবে, আমরা অর্ধেক পরিসীমাটা কী করব, অর্ধেক পরিসীমাকে কী করব, 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ অর্ধেক মানে হচ্ছে অর্ধ। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 100কে 2 দিয়ে ভাগ করলে পাবো 50 মিটার। তাহলে হয়ে যাবে আমাদের 50 মিটার। এখন এই 50 মিটারটা কি, 50 মিটার হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি অতএব দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান চিহ্ন 50 মিটার। তাহলে আমাদের এটা কত হবে, এখানে দেখো প্রস্থ দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্যটা বের করে নেবো। তাহলে সুতরাং প্রস্থ সমান চিহ্ন প্রস্থ কত, এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যটা বের করবো। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য সমান চিহ্ন কী হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি এটা 50 আছে, সেখান থেকে আমরা কী করবো, প্রস্থটাকে বাদ দিয়ে দেবো। প্রস্থ হচ্ছে আমাদের কত, 20। তাহলে আমরা 20 মিটার লিখবো এখানে। 50 থেকে 20 বাদ দিলে কত হবে, এখানে 30 মিটার হবে। তাহলে আমরা পেয়ে গেলাম অঙ্কটা। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে আয়তকার জমির প্রস্থ হচ্ছে 50 মিটার। তাহলে পরিসীমা দেওয়া আছে আমাদের 150 মিটার। সরি, এটা আয়তকার জমির এখানে প্রস্থ নয়, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের। এখানে আমি ভুল লিখেছি, এখানে আছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার এবং পরিসীমা দেওয়া আছে 150 মিটার। তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে আবার কি করব, অর্ধেক পরিসীমা বের করব। তাহলে অর্ধেক পরিসীমাটা আমরা কী করব, অর্ধেক পরিসীমা হচ্ছে পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 150 ভাগ 2 মিটার, এটা যেহেতু এককটা মিটারে দেওয়া আছে, তাহলে 150কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে এখানে 75 মিটার। তাহলে 75 মিটার আমরা পেয়ে গেলাম। এই 75 মিটারটা কি, 75 মিটারটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান চিহ্ন 75 মিটার। তাহলে আমাদের কি আছে, এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে 50 মিটার, আমরা প্রস্থটা বের করে নিব। তাহলে সুতরাং প্রস্থ কত হবে, প্রস্থ হবে এই যে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি যেটা আছে 75, তার থেকে আমরা দৈর্ঘ্যর পরিমাণটাকে বাদ দিয়ে দিব। তাহলে এটা হলো এত মিটার হলো। তাহলে আমরা 75 থেকে যদি 50কে বাদ দিই তাহলে আমরা কত পাবো, এখানে 25 মিটার। তাহলে হয়ে গেল এখানে 25 মিটার।
আমরা পেয়ে গেলাম প্রস্থটা। 3 নম্বর যেটা আছে সেখানে বলেছে আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 40 মিটার, পরিসীমা দেওয়া আছে 200 মিটার। তাহলে আমরা সেখান থেকে দৈর্ঘ্যটা বের করব। তাহলে এখানে আমরা আবার এখানে অর্ধেক পরিসীমাটা বের করব বা অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কী হবে? পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 100 হয়ে যাবে। 200কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, তাহলে 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হবে। তাহলে 100 মিটার হয়ে গেল। এখানে মিটার নয়, সেমি হবে। এককটা আছে আমাদের সেমি, তাহলে আমরা লিখব সেমি। তাহলে আমাদের কি পেলাম? অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা আমরা কত পেলাম? 100। তাহলে এই 100টা কি? 100টা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান চিহ্ন 100 মিটার। মিটার নয়, সেমি হয়ে গেল। তাহলে দেখো এখানে প্রশ্নের মধ্যে প্রস্থটা দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে সুতরাং দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে অর্ধেক যে পরিসীমাটা আছে সেটা থেকে আমরা প্রস্থের মানটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 100 বিয়োগ এখানে 40 সেমি। তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হবে? 60 হবে। তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের 60 সেমি। এবার 4 নম্বরে দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেমি এবং পরিসীমা দেওয়া আছে 300 সেমি। তাহলে আমরা এখানে আবার অর্ধেক পরিসীমাটা বের করে নেব। তাহলে হবে কত? অর্ধেক পরিসীমা সমান চিহ্ন আমরা পরিসীমাকে অর্ধেক করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 300কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 150। এই 150টা কী পেলাম আমরা? দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান চিহ্ন 150 মিটার। মিটার নয়, এটা সেমি হবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের প্রস্থটা বের করতে হবে। তাহলে সুতরাং প্রস্থ কী হবে? প্রস্থ হবে অর্ধেক পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্যর মানটাকে বাদ দিয়ে দিব বা বিয়োগ করব। তাহলে কী হবে? 150 বিয়োগ 100 সেমি সমান চিহ্ন 150 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে কত থাকবে? 50 সেমি থাকবে। এইভাবে আমাদেরকে পরিসীমা থেকে বা পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বের করব, এবং প্রস্থ এবং পরিসীমা দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য বের করব। আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই সমাধানগুলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং এই ধরনের আরও সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আরও পরবর্তী যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে।